নারেশন চেঞ্জে অর্থাৎ ডাইরেক্ট স্পিচকে যখন আমরা ইনডাইরেক্ট বা তৃতীয় পক্ষ বা বর্ণনাকারীর ভাষায় যখন আমরা বলি তখন সেটা অর্থ ঠিক রেখে নিজের ভাষায় বলা যায়। যেভাবেই আপনি বলেন না কেন, চেঞ্জিং অফ স্পিচে বা ন্যারেশন চেঞ্জে কি থাকে আব্বাজান? দুটা বাক্য সর্বদাই 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 অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। কখনো তা দেখা নাও যেতে পারে, কখনো দেখা নাও যেতে পারে, সেটা তার মানে এটা নাও থাকতে পারে। কিন্তু আব্বাজান দেখেন, দুটা বাক্যকে যখনই জোড়া দিবেন, রিপোর্টিং ভার্ব কিছুক্ষণ আগে আমরা জানলাম মানে বক্তা, তাই না? এই রিপোর্টিং ভার্বের মধ্যে প্রথম বাক্যের মধ্যে একটা কি থাকবে? ভার্ব থাকবে। আর ভার্ব হলে এই পৃথিবী উল্টে গেলেও সেটা হয় প্রেজেন্ট, না হলে পাস্ট, না হলে ফিউচার হবে। মাশাআল্লাহ। আর আরও একটা বাক্য থাকে, এপারেও একটা ভার্ব থাকবে, রিপোর্টেড ভার্ব। তো ভার্ব হলেই পৃথিবী উল্টে গেলেও হয় সেটা পাস্ট হবে, না হয় সেটা ফিউচার হবে, না হয় সেটা প্রেজেন্ট হবে। এই তিনটার বাইরে তো আর কোনো কাল নাই। আচ্ছা আব্বাজানেরা, কি বললাম? যখনই দুটা বাক্যকে আপনি নিজের ভাষায় বা ইনডাইরেক্ট স্পিচে বা জোড়া দিবেন, যখনই দুটা ভার্বকে বা দুটা বাক্যকে, চেঞ্জিং স্পিচের মধ্যে দুটা বাক্য, তিনটা উপাদান ভুলে গিয়েছেন? তাহলে দুটা বাক্যকে যখনই আমি কি দিব বাবা? জোড়া দেব বা ইনডাইরেক্ট স্পিচে করব, তখনই এই দুটা বাক্য জোড়া দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কোনো না কোনো কিছু এই দুটার মাঝখানে অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। যেমন অ্যাসার্টিভে আমরা দ্যাট দিব, অন্যান্য টেন্সে আমরা অন্যান্য কাইন্ড অফ সেন্টেন্স পড়েননি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এক এক বাক্যে এক এক জিনিস দিব এই দুই বাক্যের মাঝে, ঠিক আছে? তো আমরা সবাই জানি দ্যাট দিতে হয়। দ্যাট দিলে দুটা বাক্য কি হয়ে যায় বাবা? জোড়া হয়ে যায়। এখন কিছুক্ষণ আগেই বললাম, যদি এই ভার্বটা, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট হয় অথবা ফিউচার হয়, তাহলে এই পাশে পরিবর্তন করতে হয় না। ইনডাইরেক্ট স্পিচে এই পাশে যা থাকে তাই থাকবে। কিন্তু সমস্যা শুধু একটাই আমাদেরকে মনে রাখতে হয়, সেটা কি বাবা? যদি রিপোর্টিং ভার্ব মানে প্রথম বাক্য পাস্ট হয়, তাহলে পরের কোনো বাক্য আর এই পৃথিবীতে পাস্ট ছাড়া থাকতে পারবে না। তার মানে শুধু পাস্ট হলেই পাস্ট করতে হবে। এখন আব্বাজান দেখেন তো, এই ভার্ব মানে প্রথম বাক্য দিলাম পাস্ট, আর এপারে দিলাম প্রেজেন্ট, প্রেজেন্ট। এখন বলেন তো বাবা, পরিবর্তন হবে কি না? বাবা প্রথম দিন তো আপনাদেরকে একটু কষ্ট মনে হতে পারে, উদাহরণ দিলে আরও বেশি ভালো হয়ে যাবে। নো প্রবলেম, আমাদের শীট আছে, কবিতা করে লেখা আছে, আমরা সব উদাহরণ দিব। প্রথম বাক্যটা কি হয়েছে? পাস্ট টেন্স। আমি এখন মিলে দিয়েছি, জোড়া দিলাম, তাহলে এই বাক্য কি আর প্রেজেন্ট থাকতে পারবে? কথা বলেন সবাই। অবশ্যই থাকতে পারবে না। তাহলে এই প্রেজেন্টটাও কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। আবার দেখেন এখানে মনে করেন এই রিপোর্টেড ভার্ব হচ্ছে ফিউচার ফর্মে আছে, তাহলে প্রথম বাক্য যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে দ্বিতীয় বাক্য কি আর কোনোদিন ফিউচার ফর্মে থাকতে পারবে? যখনই আপনি জোড়া দিবেন, একই বাক্যে পরিণত করবেন। ইনডাইরেক্ট স্পিচ মানে কিন্তু একই বাক্যে পরিণত করা। এই দ্যাটের পরে এগুলো সব সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে, আর মেইন ক্লজ থাকবে এটা। এখন আব্বা জানেরা, এটা তো আমরা এরই আগেই পড়লাম। এখন আমি দেখাচ্ছি, এই যে বাবা সবসময় দুটা বাক্যের কারসাজি, নারেশন মানে দুটা বাক্যর দিকে লক্ষ্য রাখতে হয়। আব্বা জানে যে রিপোর্টিং ভার্ব, এই যে
রিপোর্টিং ভার্ব। আমি এখানে কি লিখেছি বাবা? পাস্ট লিখেছি, তাই না? তো রিপোর্টিং ভার্ব পাস্ট হয়েছে, আর আমি জোড়া দিলাম, মানে এক বাক্যে পরিণত করলাম, তার মানে ইনডাইরেক্ট স্পিচে আমি রূপান্তর করছি। তখন এই বাক্যটাও আমরা পাস্ট দেখলাম। কোনটা? রিপোর্টেড ভার্বটাও আমরা কি দেখলাম বাবা? পাস্ট দেখলাম। তাহলে কয়টা পাস্ট হলো বাবা? এখানে যদি প্রেজেন্ট থাকলে পরিবর্তন হয়, ফিউচার থাকলে যদি পরিবর্তন হয়, তাহলে এই পারেই কি এসেছে বাবা? পাস্ট এসেছে। তাহলে পাস্ট আর পাস্ট মিলা কি হয় বাবা? মূলত পাস্ট স্কয়ার, তাই না? তাহলে তো পাস্ট পারফেক্ট। পাস্টের চাইতে ক্ষমতাধর আগে জন্মগ্রহণ করেছে, সেই পাস্টের নাম কি? পাস্ট পারফেক্ট। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে যদি প্রথম বাক্য পাস্ট হয়, পরের বাক্যও পাস্ট হয়, তাহলে অবশ্যই আমরা কি করে দিব বাবা? পাস্ট পারফেক্ট করে দিব। আস্তে আস্তে এখন আমরা উদাহরণে গেলেই দেখব, তারপরে আমরা ব্যতিক্রমগুলো দেখব। বলেন এগুলো মুখস্থ। রিপোর্টিং ভার্ব পাস্ট ব্যতীত, প্রেজেন্ট ফিউচার হলে ইনডাইরেক্টে টেন্স পরিবর্তন হয় না। কিন্তু দেখেন তো, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট হয় আর রিপোর্টেড ভার্বও যদি পাস্ট হয়, তাহলে অবশ্যই কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তো আমি প্রথমটার উদাহরণ দেই। প্রথমটার উদাহরণ এই যে দেখেন আব্বাজান, দেখেন তো ব্যতিক্রম যেগুলো সেগুলো আছে। এখন আব্বাজান আস্তে আস্তে দেখেন, আবার এই যে ছবিটার দিকে তাকান।